ফ্রেন্ড সুপ্রভাত, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজ মর্নিং কারেন্ট ফিলিংস কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। 5 অফ কাপস। মন আজ বড্ড বেশি ক্লান্ত এবং তোমার প্রিয় মানুষটি তার একটা লস এনার্জি ফিল করছে, আজকে উইক ফিল করছে। আজকে তোমাকে বলে রাখি ফ্রেন্ড, হয়তো তুমিও গত 2-3 দিন আগে থেকে তোমাকে এটা ফিল করাচ্ছে যে শরীর যেন চলছেই না, যেন মনে হচ্ছে কোনো এনার্জি নেই। এবং তোমার এমনটা মনে হচ্ছে যে তুমি করতে চাইছো এক, হয়ে যাচ্ছে আর এক। তুমি উত্তরে যেতে চাইলে শরীর নিয়ে যাচ্ছে দক্ষিণে। বারবার তোমার শরীর একটা কমফোর্ট জায়গা চাইছে, যে হয় শুয়ে থাকো না হয় বসে থাকো, তাকে যেন কিছু করানো যাচ্ছে না। এই রকম এনার্জিতে তোমরা অনেকে হয়তো ফিল করছো বা প্রায় তোমাদের এই এনার্জিটি ফিল করাচ্ছে। এটা একটা লস এনার্জি চলছে এই সময়। সামনে যে নিউ মুন রয়েছে, এই নিউ মুনের আগে একটা হেভি লস তোমাদের ফিল করাচ্ছে। পার্জিং চলছে অনেকের, আর অনেকের হঠাৎ এই লসটা হওয়ার পেছনে কারণ যে অতিরিক্ত এনার্জি কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো মানুষের সঙ্গে তোমার ড্রেন হয়ে গিয়েছে। প্রচুর কার্মিক সম্পর্ক ব্রেক হবে, তার কারণে এনার্জি কার্মিকরা যত পারছে নিয়ে নিচ্ছে যাতে পেট ভরে যায় আর নেক্সট টাইম চান্স পাবে না। সেই কারণে প্রচুর লস এনার্জি তোমাদের এই সময় ফিল করাচ্ছে। আজ মর্নিংয়ে তোমার প্রিয় মানুষটিরও হেভি লস এনার্জি ফিল করাচ্ছে। তার মনে হয় সব শেষ হয়ে গিয়েছে এবং এই ব্যক্তি অসহায়ের মতো সেগুলোকে ঠেলে সরিয়ে সে নিজেকে বুঝিয়ে ওই জায়গা থেকে সরে যাচ্ছে। কিছু একটা তার জীবন থেকে তাকে বাদ দিতে হবে। তাকে হয়তো ডিসিশান নেওয়ার একটা মুহূর্তে বা একটা টাইমে পৌঁছে গিয়েছে এই ব্যক্তি, যে তাকে বাদ দিতে হবে এবার। সেটা মন চাইছে না কিন্তু করতে হবে, তার জন্য মন খারাপের এনার্জি রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কি বাদ দিতে চাইছে যেটার জন্য মন খারাপ। এই ব্যক্তি বাদ দিতে চাইছে দীর্ঘ সময়ে বয়ে নিয়ে আসা কোনো একটা সম্পর্ক, যে সম্পর্কে এই ব্যক্তি বহুবার ওই সম্পর্কে ধোঁকা খেয়েছে বা কষ্ট পেয়েছে। এরকম কোনো সম্পর্ককে এই ব্যক্তি বয়ে নিয়েছে। এই রিলেশনশিপ কোনো না কোনো রিলেশনশিপ হতে পারে যেটা তার পিঠ পিছে এই ব্যক্তিকে অনেক আঘাত করেছে, পিঠ পিছে কষ্ট দিয়েছে। আর এই ব্যক্তির সামনে তাকে বাচ্চার মতো বা বিশ্বস্ত কোনো মানুষ ভেবেছিল। ওই ব্যক্তিকে আজকের দিনে সে ছাড়তে বাধ্য, বা তার মনে হচ্ছে যে এবার ওকে ছাড়তে হবে, এবং সেটা অনীহা সত্ত্বেও, মানে একটা হয় না যে ইচ্ছে থাকা সত্ত্বেও এই ব্যক্তিকে ছাড়তে হচ্ছে। তোমার প্রিয় মানুষটি তার দায়িত্ব প্রচুর নিয়েছিল, অথবা প্রচুর ইনভেস্ট করেছিল। এখানে এই ব্যক্তি প্রচুর খুশি আনন্দও পেয়েছিল এবং টাইম কাটিয়েছে ওই ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময়। বর্তমান যে ডিসিশান নিচ্ছে তার আগে থেকে এই ব্যক্তি কনফিউশানে ছিল ওই সম্পর্কে, যে সে থাকবে নাকি বেরিয়ে যাবে। এই মুহূর্তে তার মনে হচ্ছে এটাই হবে ন্যায় যদি সে তাকে ছেড়ে দেয়। বুঝতে পেরেছো? যদি সে তাকে ছেড়ে দেয় তাহলে সেটা তার ন্যায় হবে এবং তার ইচ্ছে নেই সেই জায়গায়। 5 অফ কাপস হতে পারে 4 বছর, 5 বছর বা তারও বেশি সম্পর্কে ছিল ওই মানুষটির সঙ্গে। তাকে ছাড়তে পারা যাচ্ছে না, কারণ একটা ডিটাচ হওয়া যাচ্ছে না ওই জায়গাতে। অ্যাটাচমেন্ট প্রচুর রয়েছে ওই মানুষটির প্রতি, কিন্তু পরিস্থিতি এমন, তাকে বাদ দিতেই হবে। তোমাদের ভয় হচ্ছে, আমি বুঝতে পেরেছি যে কাকে এই ব্যক্তি বাদ দেবে। আমার যে ফ্রেন্ডের রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কাকে বাদ দিতে চাইছে সকাল সকাল, যে এবার ছাড়া বিকল্প রাস্তা নেই, একজন কাউকে চুজ করতেই হবে। সে কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে, সে ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে,
তবে ওই ব্যক্তি সব কিছু কন্ট্রোল করতো, ডোমিনেটকারী, ইগোয়েস্টিক কোনো মেল বা ফিমেল ব্যক্তি, এবং সে তার নিজের ফেসিলিটিকে দেখে নিয়েছে, নিজেকে বাহির থেকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতো। এই ব্যক্তির ব্যক্তিত্ব ব্যবহার দেখলে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এবং সে শুধুমাত্র প্ল্যান করতো এবং তার সেই অনুযায়ী অ্যাকশন নিত। আর সে প্ল্যানের উদ্দেশ্য ছিল তার নিজের নিড বা স্বার্থ যা কিছুই ভাবো না কেন ফ্রেন্ড, পূরণ করা। এবং এই ব্যক্তি কোনো একজন ভালো সম্পর্ক, কোনো একজন ভালো মানুষকে ঠকিয়েছে, এবং সে ওই মানুষটির মানে হয় না যে হাই যাকে বলে, কি তার খারাপ হোক কি ক্ষতি হোক এরকম টাইপের কিছু তার কারোর কাছ থেকে হাই এই ব্যক্তি নিয়েছে, তার জন্য এই সম্পর্ক হয়তো ব্রেক হয়ে যাচ্ছে। এবং ওই মানুষটি এক হাতে প্রেম ভালোবাসা, এক হাতে সেই অস্ত্র তুলে ধরতো, এক হাতে তার ইলিউজান রয়েছে, বহু রকম কিছু দেখাতো তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে, বা তার জীবনে এরকমই ছিল। তোমার প্রিয় মানুষটি ওই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল দীর্ঘ সময়। আজকের দিনে তার মনে হচ্ছে সব কিছুর দিক দিয়ে ভাবতে গেলে যে এই মানুষটিকে ছেড়ে দেওয়া উচিত, কারণ ওই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির জীবন থেকে সে ব্যক্তি নিজেই ব্যাকস্টেপ নিচ্ছে, সে হয়তো অন্য দিকে চলে যাচ্ছে, বাট কোথাও যেন পিছু ফিরে তাকানো ওই মানুষটি, দেখো ফ্রেন্ড, সেম কার্ড রিটার্ন করেছে। যে বিশ্বস্ত, যে খুব কাছের ঘনিষ্ঠ এরকম মানুষ তাকে সে বুঝিয়েছিল বা ইমেজ বানিয়েছিল যে আমার মতো ভালো কেউ নেই, আমার মতো আনন্দের মানুষ কেউ হতেই পারে না, তাকে আনন্দ প্রচুর দিয়েছিল, সেই মানুষটিকে আজকে ছাড়তে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরে গেছো যে ব্যক্তি কে হতে পারে। নিশ্চয়ই তোমার সঙ্গে এনার্জি ম্যাচ করেনি ফ্রেন্ড, অন্য কেউ হতে পারে যে দীর্ঘ সময় এটাও এসেছে 4 অফ কাপস, 5 অফ কাপস, মন ভালো নেই আজ সকাল সকাল, ছাড়তে হচ্ছে কেন তোমাকে, ডিটাচ হতে পারছে না ওই জায়গায়। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। তার মনে হচ্ছে যে সে হয়তো অনভিজ্ঞের মতো এই ডিসিশানটা নিয়ে নিচ্ছে। সেম জিনিস এই ব্যক্তি আগেও করেছিল, কিন্তু আবার সেটা রিপিট হয়েছিল। তার মনে হচ্ছে যে এখানে যদি এই অ্যাকশানটা নেওয়া হয় তো আবারও হয়তো তার সঙ্গে যোগাযোগ হতে পারে। এই ব্যক্তি এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী হয়তো এই ব্যক্তি স্ট্যান্ড নিচ্ছে, তার মনের ভিতরে এটা রয়েছে যে আগামীতে আবার ওই মানুষটির সঙ্গে যোগাযোগ করবে। আবার মনে হচ্ছে যে ঠিক আছে, আজকে হয়ে গিয়েছে, মন খারাপ, ছাড়া যাচ্ছে না, ভোলা যাচ্ছে না, ওকে এখন থাক, পরে আবার যোগাযোগ করব, এই মানসিকতাটা তার রয়েছে। তার মনে হয় ওই জায়গাতে খুশি অনেক রয়েছে, যখন সে খুব বেশি মন খারাপ তার হয়ে যাবে আবার ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবে, এবং সে ইমোশনালিভাবে তার সঙ্গে জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটা। বুঝতে পেরেছ, যাকে ছাড়তে পারছে না এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, ছাড়া মুশকিল হয়ে যাচ্ছে। আমি দেখি চান্স কি বলছে আজ সকাল সকাল। ওকে, আর কিছু আজকে চান্স তোমাকে মেসেজ দিচ্ছে, এই মানুষটি ভয় কাজ করছে আজকে সকালে, অবশ্যই হারানোর ভয়, কিছুই করছে না, কোনো কিছুই ভালো নেই, মন ভালো নেই, এইরকম টাইপের গ্রোথ নেই তোমার প্রিয় মানুষটির। এই পুরোটাই তোমার প্রিয় মানুষটির মেসেজ ফ্রেন্ড। এই ব্যক্তিকে স্থির করানো যে প্রচুর প্রচুর এই ব্যক্তির ইগো রয়েছে, এবং হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। এবং তোমাকে এই মেসেজ দেওয়া হয়েছে যে হয়তো ড্রিমে বা কোনো না কোনো দিক দিয়ে তুমি এই ব্যক্তিকে দেখতে পাচ্ছ, বা তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তির রিসেন্ট কোনো মেসেজ পেয়েছ, রিসেন্ট কোনো আপডেট তোমার কাছে রয়েছে, কিছু করতে যাচ্ছে সেটাও হতে পারে, আপডেট রয়েছে এই মানুষটি তোমার কাছে। এই ব্যক্তি ভালোবাসে কিন্তু বিভ্রান্তিতে। আজকের রিডিং তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে তুমি বা তোমার প্রিয় মানুষটির নেম অথবা টাইটেলে ফার্স্ট লেটার বি, সি, এ হচ্ছে এল, এইচ, এ, ভি, ওয়াই। বুঝতে পেরেছ, এই মানুষটি আজকে এমনই রয়েছে সকালে। আরও কি চলছে কনফিউশান দীর্ঘ সময়, যেটা আমি এই কার্ডটিকে রিভিল করার সময় আমি তোমাকে বলেছিলাম যে এই ব্যক্তি কনফিউশানে ছিল দীর্ঘ সময়, হ্যান্ডম্যান অবস্থাতে, যে তাকে ছাড়বে নাকি ধরে রাখবে, কি করবে, ছোড় দেওয়া যায়, একটা থাকে মার দেওয়া যায়, এরকম টাইপের, যে ছেড়ে দেওয়া উচিত নাকি তাকে মেরে দেওয়া উচিত বোঝাই যাচ্ছে না। দীর্ঘ সময়
হ্যান্ডম্যান অবস্থায় ছিল, এবার সে ছেড়ে দিতেই বাধ্য হয়েছে, বা তার মনে হয় এবার ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এবং তোমার যে প্রিয় মানুষটি ফ্রেন্ড, সে পুনরায় আবার জীবনে শুরু করার জন্য পরিকল্পনা করছে, কিন্তু তার মনের মধ্যে এটা রয়েছে যে সে ছেড়ে দিলেও ছাড়বে না। মানে আবারও এই পরিস্থিতিতে ব্যালেন্স করার জন্য এই ব্যক্তি ছেড়ে দিচ্ছে, কিন্তু এটা মনে রেখো এই ব্যক্তি নেক্সট আবার যোগাযোগ করতে চলেছে, তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি চাইছে ব্যালেন্স করতে, বুঝলে। হতে পারে ফ্রেন্ড যে এই দুটো মানুষকে নিয়ে তোমার প্রিয় মানুষটি যে একটা চাপের মধ্যে রয়েছে না ফ্রেন্ড, যে দুজন ব্যক্তি হতে পারে, তুমি আর থার্ড পার্টি, এ থার্ড পার্টিকে ছাড়তে চাইছে আর মন ভালো নেই, এবং সে তোমার সঙ্গে অ্যাডজাস্টও করবে যে আমি থার্ড পার্টিকে ছেড়ে দিচ্ছি, আমি আর চাই না। দিন শেষে তোমাকেই চুজ করবে এই ব্যক্তি, আর সে তারই উপর পরিশ্রম করে যাচ্ছে। সে চাইছে যে নিজেকে যে কোনো উপায়ে ঠিক রাখবো, বা আমার ঠিক রাখা খুবই জরুরি, আমি আর অন্যের জন্য টাইম নষ্ট করতে চাই না। এই ব্যক্তি একজনের সঙ্গে থাকার মাইন্ড সেট বানানোর চেষ্টা করছে। মন খুব খারাপ, যেমনটা হয় না যে হ্যাঁ আমি ডিসিশান নিয়েছি এটা আমি করব না, কিন্তু দীর্ঘ সময় একটা মানুষের সঙ্গে জুড়ে থাকার ফলে অনেক স্মৃতি, অনেক ভালো মন্দ কিছু ছিল, আর এক জায়গায় থাকার জন্যে হোক বা সম্পর্কে জুড়ে থাকার জন্যে দীর্ঘ সময় একটা মায়া বা অ্যাটাচমেন্টে জুড়ে থাকা, এবং সেখান থেকে বের করে নিয়ে আসার জন্যে যে একটা মানসিক প্রস্তুতি, মুভ অনের যে মানসিক প্রস্তুতি, সেটা আজকেই ব্যক্তি করে যাচ্ছে। যে আমি চেষ্টা করছি যে আমি দুজনের মধ্যে একজনকে চুজ করলাম এবং সেখান থেকে আমি নিজেকে বের করব। অবশ্যই যে স্ট্রং ডিসিশান নেবে ফ্রেন্ড, এই জায়গায় তোমাকে একটু সাবধান হয়তো হতে হবে, কারণ এই ব্যক্তি ডিসিশান নেওয়ার পর প্লেস চেঞ্জ হওয়ার চান্স রয়েছে। হয়তো এই ব্যক্তি বলবে তোমাকে তার কাছে যেতে, বা তোমার দুজন মিলে অন্য কোথাও চলে যেতেও হয়তো চলে যেতে পারো, কারণ এই মানুষটির চিন্তাভাবনা তেমন যে যা হওয়ার হয়ে গিয়েছে, এখান থেকে চলে যেতে হবে। এখানে থাকলে হয়তো এই ব্যক্তি বারবার ওই মানুষটিকে মনে করবে এবং কষ্ট পেতে থাকবে, কারণ এই ব্যক্তি ওই মানুষটির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। এবং সাইলেন্স, সে খুব ভালো করেই জানে যে সম্পর্ক ড্যামেজ হয়ে গিয়েছে, আর ওই জায়গাতে থাকা সম্ভব নয়, বাট মন মানছে না। আমাদের এমনটাই হয় ফ্রেন্ড, যে আমরা সিচুয়েশান অনুযায়ী মেনে নিই যে হ্যাঁ ঠিক আছে এখানে থাকা যাবে না, বা বহু কিছু ব্যাপার হয়, কিন্তু মন মানে না। বারবার সে একটা মায়াতে আমরা বাধা পড়ে যাই এবং বারবার ছুটে যাই, দেখি মানুষটা কী করছে। ব্রেকআপ বলে দেওয়ার পরও 4 ঘন্টা জুড়ে মনের ভেতরে ঝড় চলতে থাকে। 4 ঘন্টা কেন, সারা জীবন, যে কোথা থেকে কি এমন হয়ে গেল, তাই না? নিজেকে মানানো যায় না। ঠিক আছে ব্রেকআপ হয়ে গেছে, ওই করেছিল, সেই করেছিল, এটা কেন বললো, ওটা কেন বললো, প্রশ্ন তৈরি হয়। চল ফোন করি, জিজ্ঞাসা করি কেন এটা করলো সে, আমি কি এমন ছিলাম নাকি, প্রুভ করার চেষ্টা আমি কতটা তোমাকে ভালোবাসি। কোনো সময় আবার সিম্প্যাথি পাওয়ার জন্য অনেক কিছু ড্রামা করা, না জানি কত কিছু সম্পর্ককে বাঁচানোর জন্য করতে হয়েছে, তোমাদেরকে ভুগতে হয়েছে। এবং এই ব্যক্তি ওই সম্পর্কেও এমন কিছু করেছিল একটা টাইমে, যেগুলো ভোলা যায় না। দীর্ঘ সময় সম্পর্কে জুড়ে থাকা মানে হাজারো স্মৃতি থাকে। কার্মিক হলে না ফ্রেন্ড কোনো আশারই পড়বে না। যদি ডেস্টাইন পার্টনার হয় তো মুভ অন করা মুশকিল রয়েছে। এই সম্পর্কে তোমাদের ইউনিয়ন হচ্ছে ওই সম্পর্ক ব্রেক হওয়ার পর, মানে একটা শেষ একটা শুরু। এই মানুষটি হয়তো জানে না যে সমাপ্তি তার জন্য একটা শুরু, একটা নতুন আলোর দিন আনছে। এই ব্যক্তি শুধু মায়াতে, আমরা সবসময় পিছু টানে পড়ে থাকি, পিছু টানেই আমরা ফেঁসে থাকি। তো এই পিছু টান থেকে তোমার প্রিয় মানুষটি বেরাতে চায়, পিছু টান থেকে এই ব্যক্তি বেরাতে চায়, আরও সে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় নিজেকে, যে যা হবে হোক আমি আর ওই সম্পর্কে নেই। ঘুরে ফিরে তার মনে হয়েছে যে এই সম্পর্কে সে আর নেই, সে আর এফোর্ট দেবে না, কিন্তু মনকে বোঝানো যাচ্ছে না। ওই যে ব্রেকআপের পর যেমন ঠিক আছে ব্রেকআপ হয়ে গিয়েছে, মেনে নিয়েছি ব্রেকআপ হয়ে গিয়েছে, কিন্তু মনকে বোঝানো যায় না এত বড় ঘটনা কি করে ঘটে গেল, আমার কি ছিল। হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম, তারপর হাজার প্রশ্ন,
এই ঘটনা সেই ঘটনা কিসের জন্য, কেন মস্তিষ্কে যেন তাণ্ডব চলতে থাকে, প্রশ্নের যেন বান ছুড়াছুড়ি হতে থাকে, নিজেকে সামলানো মুশকিল হয়ে যায়, যেটা আজকে এই ব্যক্তি ফেস করছে। বারবার সেম লুপেই ব্যক্তি ফেসে যাচ্ছে। কার্মিক কোনো সার্কেল তোমাদের দীর্ঘ সময় চলছিল ফ্রেন্ড, এইটির ব্রেক হচ্ছে। তোমাদের বলেইছিলাম আমি 5, 6, 7 এই 3 মাসে প্রচুর কার্মিক এন্ডিং হবে এবং 8-এর মাসেও প্রচুর হবে। আর 5, 6, 7 এই 3 মাসে সবথেকে বেশি 6, 7, ঠিক আছে, 6, 7-এর মাসে। এবং এই ব্যক্তি সেখানে হয়তো ফ্যামিলিও বানিয়েছে, মানে সেই ব্যক্তিকে বিয়েও করেছিল, আর তার বাচ্চারা রয়েছে। তোমরা অনেকে রয়েছে এরকম যে এই ব্যক্তির বাচ্চারাও রয়েছে, সে তাকে ছাড়তে পারছে না। হয়তো আজকে ছাড়তে সে বাধ্য হচ্ছে, কিন্তু সে ছাড়তে পারছে না। এত বড় মায়া এতটা জুড়ে রয়েছে তার জীবনে, সে ভুলতে পারছে না। সেও কিন্তু ভালোবেসেছিল, ওই জায়গায় কোথাও না কোথাও অ্যাটাচমেন্টে ছিল এই ব্যক্তি, তাকে খুশি দিয়েছিল, সে মানুষটিও হেল্প করেছিল। অনেক কিছু ঘটে গিয়েছে তার জীবনে, পুরনো স্মৃতিতে এই ব্যক্তি আজকে আটকে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে আজ সকালে। তুমি বেরিয়ে যেতে চাইছো, যে এই মানুষটি কী করবে না করবে জানার দরকার নেই, আমি এখান থেকে বেরিয়ে যাব। তুমি পালাতে চাইছো, কারণ এত বাজে রকম পরিস্থিতি ফেস করেছো যে আর তুমি নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে চাও না। প্রচুর মানুষের সঙ্গে লড়াই হয়ে গিয়েছে শুধু ওই মানুষটিকে পাওয়ার জন্যে। প্রচুর কার্মিকের সঙ্গেও লড়াই করেছো, নিজের সঙ্গে লড়াই করেছো, মানুষটির সঙ্গে লড়াই করেছো, দেখে নিয়েছো মুভ অন করেও যে মানুষটিকে ভোলা যাচ্ছে না। মন মস্তিষ্কে প্রচুর লড়াই চলছে, ফাইট চলছে, অপেক্ষাতে তুমি রয়েছো যে কবে একটা সুদিন আসবে, এই মানুষটি এলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু চাইছো যে ব্যক্তি আসুক তোমার কাছে। তুমি চেঞ্জ হয়ে গিয়েছো, যে আগের মতো আর নেই, এবং তোমার মনে হয় এই সম্পর্ক সব বরবাদ, সব শেষ, এবং নতুন করে কিছু হোক। তুমি হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো আমার জীবনে নতুন কেউ আসুক, বাট এটা রাইট হবে কি না সেটাও তুমি ভেবে পারছো না, রং হবে কি না সেটাও তুমি ভেবে পাচ্ছ না, যে অন্য কাউকে মেনে নেওয়া মুশকিল ব্যাপার। আজকে সকালে কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছ ফ্রেন্ড, হেভি এনার্জি রয়েছে তোমার। তোমার প্রিয় মানুষটি থেকে তুমি সবথেকে বেশি দুশ্চিন্তার মধ্যে ফেঁসে আছো আজ সকালে, এবং সব কিছুর শেষে তোমার এটাই মনে হচ্ছে যে আমাকে ভবিষ্যতে ভালো থাকতে গেলে আমার স্বনির্ভরশীল হতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট সব কিছু দিক দিয়েই হতে হবে, না হলেই ভালো থাকা সম্ভব নয়। এবং তুমি সেলফ ডিপেন্ডেন্টের জন্যই তো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ। আমি দেখছি ফ্রেন্ড আজ সকালে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে যায়, কি মেসেজ দিতে চাই ব্যক্তি। এটাই বলতে চাইছে যে তার উপর কোনো কার্মিক ব্যক্তির হাত ছিল, আর কেউ তার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, আর মন ভালো নেই, সেই কারণে যেতে পারেনি। সে হয়তো জেনে নিয়েছে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেছিল। এইগুলোই সে তোমাকে জানাতে চায়, সে ভালো নেই। নেক্সট অ্যাকশান, সে নেক্সট অ্যাকশান এই মুহূর্তে নিচ্ছে না, কারণ আজকের দিনে তার মন খুব খারাপ রয়েছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নিজেকে ব্যালেন্স করো, প্রচুর মানসিক চাপে আছো, তুমিও মেনে নিতে পারছো না এই বাস্তবটাকে। এই রিডিংয়ে যে রাশিগুলো সবথেকে বেশি হাইলাইট করেছে সে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার দুজনের মধ্যে আজকে ঝড় চলছে আবেগের, দুজনেই পরিস্থিতি ভিন্ন ভিন্ন, কিন্তু মন ভালো নেই। শুধুমাত্র শূন্যতা, যেন বুকটা খালি হয়ে আছে। এই খালিটা কি দিয়ে পূরণ করবে? তোমার মনে হয় যে ব্যক্তি ফিরলেই সব ঠিক হয়ে যাবে, তারপরও মনে হয় যে ফিরলে সেই যদি বিষয়গুলো আবার ঘুরে আসে, তো এই আতঙ্কটা তোমার কাজ করছে। এবং তোমার প্রিয় মানুষটি একটা স্ট্যান্ড নেওয়ার জন্য একটা মানসিক প্রিপারেশানে অবশ্যই রয়েছে। নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এই অধ্যায় একটা ক্লোজ হচ্ছে, আর একটা সমাপ্তি যখন হয় সেও বেশ চাপের হয়, আর যখন শুরু কিছু হয় সেও অবশ্যই খুব ভালো হয়, এবং সেটাও সহজভাবে হয় না। তো সমাপ্তিটা একটু পেনফুলি হয়, তো সেখানেই তোমার দুজন রয়েছো, এবং দুজনে ভয়ে রয়েছো। এই মানুষটি ডিসিশান নিয়েও কোথাও যেন ফেঁসে আছে, রাইট নাকি রং, আর তুমি অপেক্ষা করতে করতে তুমিও বেরিয়ে যেতে চাইছো, সেটাও রাইট নাকি রং, ঠিক এবং ভুলের মাঝে দুজনে আজ সকালে ফেঁসেই আছো। যে আমি যদি বেরিয়ে যাই তাহলে সেটা রাইট হবে, নাকি আমি থেকে গেলে সেটা আমার রাইট হবে।
এই মানুষটি ওই ব্যক্তিকে যদি আমি ছেড়ে দিই, সেটা কি রাইট হবে? নাকি ওই ব্যক্তির সঙ্গে থাকলে সেটা আমার রাইট হবে? আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা রাইট এবং রং, ঠিক এবং ভুল কোনটা কী সেটা নির্ণয় করা। আর এই দুনিয়ার কঠিন কাজ কিছুই হতে পারে না। ভুল এবং ঠিক, মানুষ, বিষয়বস্তু সব কিছু ভুল এবং ঠিক এই দুটোই কিন্তু চুজ করা খুব মুশকিল। আর আজ সকালে এই এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।